নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। হ্যাঁ, আজ আবারও একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি, সেটা আবার ডাঁটা দিয়ে। চলো এটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ আমি কড়ার মধ্যে কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে নেওয়ার পর তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তো চলো, তেলটা যখন গরম হয়ে গেছে আমি এরকম বড় সাহায্যে রুই মাছ নিয়ে নিয়েছিলাম, সেই মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে নেব। এই গরমে এই সময় কিন্তু ডাঁটা ভীষণভাবে পাওয়া যাচ্ছে, আর এই সময় এই ঝোলটা তোমরা কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারো। খুব সুন্দর হয় আর খুবই সাদামাটা। তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে, তো আর এক পিঠ আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এবার মাছগুলোকে আমার ভেজে নেওয়ার পালা। তো চলো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি কিছু মাছ। শেষ দুটো মাছ আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এগুলো আমি তুলে নিচ্ছি। তো যাই হোক, মাছগুলোকে না আরও একটু কড়াটা আমার গরম করা উচিত ছিল, সেই জন্য লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো, খুব সুন্দরভাবে আরও বেশ কিছু মাছ ছিল সেগুলোকেও আমি ভেজে নিয়েছি, এবার সব তুলে নিলাম। এই রান্নাটা কালারটা দেখে হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, তবে আমি বলছি রান্না করে খেয়েও ভালো লাগবে। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন। কালো জিরে ফোড়নটা দিয়ে নেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কারও ফোড়ন দিয়ে নিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে আমি ডাঁটা আর আলুটা দিয়ে নিলাম। ডাঁটা আর আলুটা দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেওয়ার পালা। খুব সুন্দরভাবে এটাকে একটু ভেজে নেব। এই রান্নাটা বেশি এতটাই গরমে পক্ষে ভীষণই উপকার, তোমরা একবার বানিয়ে খেয়েও ভালো লাগবে। তো দেখো, আমি এরপর একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুগুলোর সাথে আলুগুলো একটু খুব লবণের সাথে ভাজা হয় খুব সুন্দরভাবে। তো ঢেকে নিয়ে আমি ভেজে নেব আলুটা, কারণ এইভাবে আলুটা কিন্তু ভাজলে সিদ্ধও হয়ে যাবে, ডাঁটাটাও কিন্তু সিদ্ধ হয়ে আসবে অনেকটাই। তো এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু মশলার ব্যবহার করব। তো চলো, কী কী মশলা ব্যবহার করছি তোমরা দেখে নাও। হ্যাঁ, আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে নেওয়ার একটাই কারণ আগে, যাতে আলুর মধ্যে কালারটাও খুব সুন্দর আসবে ভাজার সময়। এই দেখো, হলুদটা দেওয়ার সাথে সাথে তেলের সাথে মেশানোর সাথে সাথে কালারটা কত সুন্দর চলে এসেছে। তারপরে দেখো আলুগুলো এবার আমি আরেকবার ঢেকে নেব যাতে আরেকটু সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায়। এবার দেখো কালারটা কত সুন্দর হচ্ছে। তারপর এর মধ্যে আমি দেব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কী দেবো বলো তো, আদা বাটা। ব্যাস, আদা জিরে বাটা এখানে ব্যবহার করলে আরও সুন্দর হতো, যেহেতু আমার কাছে বাটা ছিল না, তার জন্য আমি এইভাবে গুঁড়োই ব্যবহার করে দিলাম। তো চলো, তারপরে এইভাবে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম। আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ভেজে নেব। আদা এই এই আদা জিরে দিয়ে এই ঝোলটা খুবই সাধারণ, অসম্ভব সুন্দর হয়। টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলোকেও আমি দিয়ে নিলাম। তারপরে এটার সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে নিয়ে কষাতে থাকবো। এই রান্নাটা সময় বেশিক্ষণ লাগে না, শুধুমাত্র আর মশলাও খুব বেশি লাগে না। যেহেতু গরম পড়ছে তাই সাদামাটা ঝোল কিন্তু আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে, তাই এইভাবে যদি একবার বানিয়ে খাও বেশ ভালো লাগবে। একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। গোলমরিচ গুঁড়ো দিলে এই ঝোলটা বেশ ভালো লাগে। তারপরেই আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর এরকম সিদ্ধ হয়ে যায়। যে আমি আলুটা কিন্তু সিদ্ধ হওয়ার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ধরে এবার ঝোলটা ফুটিয়ে নেওয়ার পালা। দেখো, এরপর এখানে একটা জিনিস আমি ব্যবহার করলাম, সেটা হচ্ছে পোস্ত বাটা। হ্যাঁ, এই পোস্ত বাটাটা অবশ্যই ব্যবহার করো, তাতে কিন্তু এই ঝোলের টেস্টটা বেশ ভালো আসে। তো পোস্ত বাটাটা দিয়ে নেওয়ার পর এখানে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে আরও হতে দেব, যতক্ষণ না মাছের পুরো ফ্লেভারটা ঝোলের মধ্যে যাচ্ছে, আলুটা যতক্ষণ না ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে সেই অপেক্ষা করব। বেশ ভালো মতো এটাকে ফুটিয়ে নিয়েছি আমি। আলু
আর ডাঁটাটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলের মধ্যে পুরো ফ্লেভারটা চলে এসছে। আমি আলুটা কি কতটা গলেছে সেটা দেখে নিলাম। আলুটা যত সুন্দরভাবে এই ঝোলেতে গলবে ততই কিন্তু এর টেস্টটা সুন্দর হবে। তাই একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এই ঝোলটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিও। তাতে কিন্তু রান্নার স্বাদটা যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো চলো, আরও বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলাম। পোস্তটা দেওয়ার কারণে রান্নার কালারটা সাদা হয়েছে, তো দেখেই বুঝতে পারছো। আর এখানে আমি ঝালের জন্য শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আর প্রথমে দুটো কাঁচা লঙ্কা, কারণ কোনো বাটা মশলা দিয়ে রান্নাটা করিনি। তারপর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে নিলাম, দিয়ে একটুখানি ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ ঢেকে নিয়ে পুরোপুরি ঢাকাটা খুলে তোমাদের সামনে দেখাচ্ছি। কালারটা একদম সাদামাটা হয়েছে, ঢালার পর দেখো আরও কত সুন্দর কালারটা লাগে। এই দেখো, খুব সুন্দর না? একবার বানিয়ে খেও, ভালো লাগবে। ধন্যবাদ আজকে। পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।